একটু কাছে কাছে আরে ওই ছেলেটা টিউবওয়েল যাইতেছে, টিউবওয়েল থেকে পানি আনে এনে ওই পান গাদ্রি করিবে, তখন ওই তার হাতে কামড় দিছে, ডাইন হাতে। তারপরে উনি করছে কি, ডাইন হাতটা সরাইতে পারে না। যখন সরাইতে পারে না, তার বউ আসে, তাকে শিয়ালটাকে ওই পিড়া দিয়ে 2-4টা বাড়ি দিছে। হ্যাঁ, পিড়ি দিয়ে বাড়ি দিয়ে তাও ছাড়ে না। তখন তার স্ত্রী করছে কি, পিড়াটা হাতে নিয়ে তার এই শিয়ালের মুখে ঠেলে দিছে। শিয়ালের মুখে ঠেলে দেওয়ার পরে ওই মুখটাতে ছাড়ে দিছে। যখন ছাড়ে দিছে হাতটা, তখন ওই আমার জামাইটা তাকে শিয়ালটাকে ধরছে, দুনো হাতে ধরে একটা আছাড় মারছে। আছাড় দেওয়ার পরে তারপরে শিয়ালটাকে ওই আমরা সে ডাঙ্গাডাঙ্গি করছে, ডাঙ্গা মারছি। আচ্ছা, যে আক্রান্ত হয়েছে, যাকে আক্রমণ করছে, সে নাকি 2 হাতে শিয়ালটাকে ধরে আছাড় দিছে, এই তো? জি। তাহলে বেশ সাহসিকতার কাজ করছে। হ্যাঁ, তো এখন তো মনে হয় সদর হাসপাতালে। হ্যাঁ, সদর হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা, 5 জনকে কামড়াইছে, গরু কামড়াইছে 2টা আমার। গরু 2টা না, গরু এলাকায় আমি যে ডাক্তার, আমার ছাগল কামড়াইছে, আমি যে ডাক্তারের সাথে কথা বলছি, যে উনি 8টা গরু এবং ছাগলকে ভ্যাকসিন দিছে। আজকে শিয়াল কামড়াইছে, আজকের ঘটনা। আজকে এটা সারাদিন বেলা 12টা থেকে শুরু করে এখন সন্ধ্যা, মানে আসার আগ পর্যন্ত আর কি। তো এখন লাস্ট একজন না, মানুষ কামড়েছে 2 জন। তার মধ্যে একজন মহিলাকে কিছু দুপুরের দিকে ভ্যাকসিন করে আনা হয়েছে, তার হাত থেকে মাংস নিয়ে গেছে শিয়াল। হ্যাঁ, শেষ। এটা এখন মারা গেছে নাকি? তো মোটামুটি আমরা এই শিয়াল নিধনের জন্য মোটামুটি এলাকায় মোটামুটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। বাচ্চা কাচ্চা নিয়ে তো আমাদেরকে থাকতে খুব সতর্ক থাকতে হবে। বড় মানুষকে, যাদের প্রাপ্তবয়স্ক মানুষদেরকে শিয়াল আক্রমণ করতেছে, সেখানে তো বাচ্চারা আরো বেশি অনিরাপদ। স্কুল যাবে কিভাবে? এখন কি করা যাবে? এখন কি করতে যাচ্ছেন আপনারা? চিন্তাধারা করে দেখেন। এখন চিন্তাধারা করতে হবে প্রশাসনের হাতে। প্রশাসন কি করে? প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যেন আমরা শিয়ালের হাত থেকে মুক্তি পাই। জি, ধন্যবাদ।